আসসালামু আলাইকুম মাই ডিয়ার স্টুডেন্ট, এঞ্জেল লার্নিং, এঞ্জেল লাইফ। ধারার এটা টাইপ 3। টাইপ 3 তে ম্যাথগুলো একটু দেখতে অন্যরকম, দেখতে একদম ছোট ছোট ম্যাথ মনে হলেও এইগুলো করতে একটু ব্রেন খাটাতে হবে তোমাদের। দেখো এখানে শেষ পদ যুক্ত কিছু ধারা আছে যাদের সমষ্টি নির্ণয় করতে বলছে। কি নির্ণয় করতে বলছে? সমষ্টি। তাহলে শেষ পদ আছে আমাদের, প্রথম পদ আছে, বাট এখানে আমাদের একটা জিনিস লাগবে, তা হচ্ছে যে পদ সংখ্যাটা লাগবে। আমাদের কি লাগবে? পদ সংখ্যা। কয়টা পদ আছে সেটা তো আমরা জানি না, তো পদ সংখ্যা আগে বের করতে হবে, তারপর আমরা কি বের করতে পারবো? ওই যে মোট সমষ্টিটা বের করতে পারবো। এরপর তো আমরা জানি পদ সংখ্যা বের করার পরে সমষ্টি কিভাবে বের করতে হয়। তাহলে এখানে এটা একটি কি দ্বারা দেখে বুঝছি আমরা? কি সমান্তর দ্বারা। এটা একটি কি দ্বারা? সমান্তর দ্বারা। একটি সমান্তর দ্বারা। এটা একটি সমান্তর দ্বারা। তাহলে এখানে প্রথম পদ, এখানে প্রথম পদ এর সমান কত? 5। দ্বিতীয় পদ সমান সমান কত? 11। তাহলে ডি সমান কত? সাধারণত ডি সমান হচ্ছে কত? দ্বিতীয় পদ বিয়োগ প্রথম পদ, দ্যাট মিনস 11 minus 5, দ্যাট উইল বি 6। তাহলে আমাদের সাধারণত হচ্ছে ডি, সাধারণত ডি ইকুয়াল টু কি? 6। তাহলে এখন আমরা একটা কাজ করব, এখানে এনতম পদ ধরি এনতম পদ সমান সমান কত? 59। এই যে 59 শেষ পদ দেওয়া আছে না? শেষ পদ এখানে কত? 59। সো আমরা ধরলাম এনতম পদ সমান 59। তাহলে আমরা এখানে লিখতে পারি এইটা, ওই যে মনে আছে পদ সংখ্যা বের করছি যে কোন একটা পদ দেওয়া থাকলে তা কততম পদ, তাহলে আমরা এন এর মান বের করছিলাম। তাহলে এনতম পদ এগুলি 59, বা দিয়ে আমরা লিখতে পারি এনতম পদের সূত্র প্লাস n minus 1 ইন্টু ডি ইজ ইকুয়াল টু 59। তাহলে এর ভ্যালু কত? এর ভ্যালুটা কত? এখানে আমাদের 5 প্লাস n minus 1 ইন্টু ডি, ডি এর ভ্যালু হচ্ছে 6 ইজ ইকুয়াল টু 59। তাহলে আমরা লিখতে পারি n minus 1 into 6 is equal to 59 minus 5. এই 5টা দিয়ে গেলে কি হবে? মাইনাস। তাহলে n minus 1 is equal to আমরা লিখতে পারবো কত? 54 ডিভাইড বাই কত? 6। ঠিক আছে, সহজ না? তাহলে n equal to কত? 6 নং 54, 9 plus 1 minus 1 দিয়ে গেলে প্লাস 1, সুতরাং n equal to কত? 10। তাহলে n এর মান, তাহলে এটা হচ্ছে দশম পদ। তাহলে 10টি পদ বের করতে হবে আমাদের। কত পদ? 10টি পদের সমষ্টি। তাহলে সুতরাং 10টি পদের সমষ্টি আবার আমরা জানি। আবার আমরা এটাকে একটু ছোট করে রাখি, কেমন? একটু ছোট করে একটু এখানে রাখলাম। আবার nতম পদের সমষ্টি, nতম পদের সমষ্টি সূত্র আমরা কি জানি? সমষ্টি সমান কি? n by 2 2a plus n minus 1 into d। এটা ঠিক আছে। তাহলে সুতরাং 12টি পদের সমষ্টি, সুতরাং কত? 10টি না, n এর মান কত? 10। 10টি পদের সমষ্টি, 10টি পদের সমষ্টি। এটা হচ্ছে তোমরা ইজি করে বের করতে পারার জন্য, ঠিক আছে? তোমরা যা জানো সে নিয়ে বের করা। সুতরাং 10টি পদের সমষ্টি সমান কত হবে? 10 by 2 2a, a মানে কত? 5 প্লাস n minus 1 into d, তাহলে 10 minus 1 into d, d এর মান কত? 6 সমান সমান তাহলে 5 5 দুগুণে 10 প্লাস 9, 6 নং 54, 6 নং 54। তাহলে আমাদের আসতেছে কত? 54 10 64 গুণ 5, 5 into 64, দ্যাট হলো 5 6 30 4 5 20, 320, 300
20। আমাদের আনসার কত? তাহলে আনসারটা কত? এখানে একটু লিখি 320। এটা হচ্ছে আমাদের এই সবগুলোর যোগফল, অর্থাৎ 5 প্লাস 11 প্লাস 70 প্লাস ডট 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 59 পর্যন্ত এই পদগুলোর যোগফল কত? 320। আশা করি বুঝতে পারছি, কিন্তু এটা খুব ইজিলি বের করতে পারছি আমরা। ঠিক আছে, নেক্সট ম্যাথ। 29, 25, 21 ডট 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 মাইনাস 23 ইজ ইকুয়াল টু হোয়াট? এটা বের করতে বলছে। আবার এটা একটি কি দ্বারা? সমান্তর দ্বারা। তাহলে এখানে প্রথম পদও লিখবো না আমরা, এখানে প্রথম পদ লিখার দরকার নেই, এ দিলেই বুঝবে, স্যারও জানে এ মানে কি প্রথম পদ। তাহলে 29 দ্বিতীয় পদ, প্রথম পদ লিখলেও কোনো সমস্যা নাই, কেমন লিখলে সুন্দর আগে। দ্বিতীয় পদ সমান কত? 25। তাহলে ডি ইকুয়াল টু কত হবে? সাধারণত 25 মাইনাস 29, দ্যাট উইল বি -4। 25 থেকে 29 গেলে কত? -4। তাহলে এখন লিখবো আমরা ধরি n তম পদ সমান কত? শেষ পদ এখানে কত? -23 না? -23। তাহলে n তম পদের সূত্র কি? a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি সমান সমান -23। তাহলে এর মান কত? 29 প্লাস n এর মান তো আমরা জানি না, ডি এর মান হচ্ছে যে কত? -4 সমান সমান -23। তাহলে আমাদের আসতেছে কত? n মাইনাস 1 ইজ ইকুয়াল টু হচ্ছে যে -23, আর 29টা দিকে গেলে -29, এদিকে ছিল কি একটা -4। তাহলে আমাদের আসবে কত? দেখো n মাইনাস 1 ইজ ইকুয়াল টু -23 -29। তাহলে হচ্ছে 30, 40, 50, 52 -52 ডিভাইড বাই -52 ডিভাইড বাই -4। এই যে -4টাও দিয়ে গেলে ভাগ হয়ে যাবে না? বা n ইকুয়াল টু কত হবে? মাইনাস মাইনাস কাটা 52 না 36, 4 নং 8, 4 32, 40, 4 না? ও 52 কিভাবে কিরে গুণ ভুলে গেছি আমি। 52 ডিভাইড বাই 4, 13, 4 নাইস। হাই 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 13 -1টা দিয়ে গেলে +1 সমান সমান কত? 14। কত? 14। তাহলে আমাদের n এর মান কত বেড়েছে? 14। এই যে 14 n এর মান, এটা দিয়ে আমাদের ম্যাথ শেষ করতে হবে, কেমন? তাহলে এখন n তম পদের সমষ্টি সমান n-তম পদের সমষ্টি সমান n/2 2a প্লাস n minus 1 into d সমান n/2। তো n এর মান কত? 14 বেরিয়েছে। আচ্ছা এইটা তাহলে n/2 14/2 2 ইন্টু এর মান কত? 29 প্লাস n এর মান হচ্ছে 14 মাইনাস 1 ইন্টু d এর মান কত? -4। এটা একটু এখানে নেই, একটু পিছনে নিয়ে আসি, কেমন? তাহলে একটু লিখতে সুবিধা হবে। ইন্টু -4, এটা হচ্ছে কত? 14টি পদের সমষ্টি, 14টি পদের সমষ্টি। এটা বুঝতেছো তোমরা? তাহলে 14/2 সমান 7, 2 29 দুগুণে কত? 58 58 প্লাস মাইনাস 14 থেকে 1 গেলে 13, 4 × 52। তাহলে আসবে কত? 7 ইন্টু 58 থেকে 52 গেলে কত? 52 গেলে 6, 6 7 42। আমাদের আনসার কত? 42। বুঝতে পারছি? আশা করি এটা
বুঝতে কোনো প্রবলেম হয় নাই তোমাদের না? আমাদের এই যে পদগুলোর যোগফল কত? 42। 3 নম্বর ম্যাথ 1 + 4 + 7 + 10 + ... 58 সমান কত? এটাও সেম স্টাইলে বেশ এই তিনটা ম্যাথে আমি তোমাদেরকে সলভ করাবো। এরপরে না তিনটা না কয়টা 5টা ম্যাথ সলভ করাবো, 5টার পরে বাকিগুলো তোমরা করবা, কেমন? বাকিগুলো তোমরা করবা। তাহলে সমান সমান কত? তাহলে এখানে এটা একটি কি দ্বারা? সমান্তর দ্বারা। এখানে প্রথম পদ এর সমান কত? 1। দ্বিতীয় পদ সমান সমান 4। তাহলে d = 4 - 1 সমান সমান কত হয়? 3। বুঝতে পারছি? শেষ পদ হচ্ছে 58। তাহলে ধরি nতম পদ সমান 58। ধরি nতম পদ = 58। তাহলে nতম পদের সূত্র সেম আগের মতো, a + n - 1 * d সমান সমান 58। তাহলে এর মান কত? 1। এর মান 1। এর মান কত? 1 প্লাস n এর মান কত? বের করবো তো n - 1। d এর মান কত? 3 সমান সমান 58 বা n - 1 * 3 = 58 - 1। 58 - 1। তাহলে n - 1 সমান সমান 58 থেকে 1 গেলে কত? 57। এইটা 3টা দিয়ে গেলে ভাগ। তাহলে আমাদের n = আসতেছে কত? 3 20 60। তাহলে 3 19 -1টা দিয়ে গেলে +1 সমান সমান 20। তাহলে আমাদের পদ সংখ্যা বের হচ্ছে কয়টা? 20টা। তাহলে পদ সংখ্যা যদি 20টা বের হয়, পদ সংখ্যা যদি কি হয়? 20টা বের হয়, তাহলে আমরা বের করতে পারি, আমরা জানি nতম পদ সমান nতম পদের সমষ্টি সমান n/2 * 2a + n - 1 * d। ঠিক আছে? সুতরাং 20টি পদের সমষ্টি, 20টি পদের সমষ্টি সমান কি হবে? 20/2 2a 2 * কত? এর মান কত? 1 প্লাস n - 1 20 - 1 * d d এর মান কত? 3। একদম সহজ। 10 2 + 19 × 3 3 19 কত? 3 20 60 3 19 কত? 57। 57 এটা তুমি কোথায় লিখছিলাম কিছুক্ষণ আগে? হ্যাঁ এই চিকেন 3 19 57। তাহলে 10 * 57 2 কত? 59 * 29। ও সরি 29 কেন বলছি? 59 না 59 2 যোগ করলে তাহলে 59 590। আনসার কত আমাদের? 590। একদম ইজিলি কিন্তু এগুলো করা যাবে। ঠিক আছে? তারপর 4 নাম্বার পরে আছে আমাদের 10 নাম্বার 2 4 2 6 10 14 না? এটাও করি। আচ্ছা এই যে এটা তোমাদের হোমওয়ার্ক। SW আরো আছে 10 নাম্বারটা করি। হ্যাঁ স্যার 5 6 7 8 9 এগুলো কোথায় গেল? এই যে 5 6 7 8 9 এগুলো 5 6 7 8 9 এই সবগুলো তোমার SW, এই সবগুলো তোমার কি HW। এগুলো তুমি করতে হবে। এগুলো করলে তাহলে তোমার প্র্যাকটিস হবে, আর প্র্যাকটিস করলে প্র্যাকটিস মেক্স এ ম্যান অর মেক্স স্টুডেন্টস পারফেক্ট। ঠিক আছে? তাহলে আমরা 10 নাম্বার করি। এবার 10 নাম্বার প্রবলেমটা সলিউশন করি।
190, এটা একটু উল্টা না, এটা একটু উল্টা দিছে তোমাদেরকে। এখানে প্রথম পদ সেম ভাবে আমরা লিখবো, এখানে প্রথম পদ, এখানে পদ সংখ্যা 10টা আসবে, আমরা দেখেই বুঝতেছি না। প্রথম পদ এ সমান 100, এ সমান 100, আসবে কত উত্তর? আচ্ছা যা আসে আসে। দ্বিতীয় পদ সমান সমান কত? 90। তাহলে সাধারণত ডি সমান কত হবে? 90 বিয়োগ 100। তাহলে আমাদের আনসার আসবে কত? -10। তাহলে ধরি এনতম পদ সমান 0। ধরি শেষ পদ কত? এখানে শেষ পদ তো 0, সো আমরা ধরি n তম পদ ইজ ইকুয়াল টু 0। তাহলে আসবে a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি, ডি ইজ ইকুয়াল টু 0। তাহলে n মাইনাস 1 ইন্টু ডি এর মান কত? ডি এর মান তো -10 সমান সমান 0 মাইনাস 100, এর মান 100, এটা পাঠিয়ে দিছি। ঠিক আছে, বুঝতে পারছি। তাহলে n মাইনাস 1 সমান কত হবে? -100 ডিভাইড বাই -10। সুতরাং n ইকুয়াল টু হবে কত? মাইনাস মাইনাস কাটা 10 10 100 যোগ 1 সমান সমান 11 বা 11, কত হবে? 11। তাহলে আমরা এখন করতে পারি, আমরা জানি n তম পদের সমষ্টি, n তম পদের সমষ্টি n/2 2a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি, এটা। সুতরাং কত? 11টি পদের সমষ্টি, 11টি পদের সমষ্টি সমান 11/2 2 ইন্টু a, এর মানে হচ্ছে 100। ঠিক আছে, প্লাস n মাইনাস 1 ইন্টু ডি, n মানে হচ্ছে 11 মাইনাস 1 ইন্টু ডি, ডি মানে হচ্ছে -10। ঠিক আছে, ডি মানে -10 না? ইয়েস। তাহলে 11/2 200 প্লাস প্লাস মানে মাইনাস 11 থেকে 1 গেলে 10, 10 10 100। তাহলে আসবে 11/2 ইন্টু 2 থেকে 100 গেলে 100, তাহলে আসবে কত? 50। এটা কত? 50, 5 11 55, 550। উত্তর কত আমাদের? 550। আশা করি বুঝতে পারছি। তাহলে এই হচ্ছে আমাদের সলিউশন। আর লাস্টে তো বললাম এটা তোমাদের হোমওয়ার্ক, বুঝছি। তাহলে এই টাইপটা শেষ করবে তোমরা, 1টা 2টা 3টা 4টা 5টা, আর একটা দিছে আগে হোমওয়ার্ক। তো আমি কয়টা করলাম? 4টা করলাম। তোমাদের জন্য রাখলাম 6টা হোমওয়ার্ক, কারণ পরীক্ষা দিবে তুমি, শিখতে হবে তোমার। আমি সব সলিউশন করে দিলাম, এতে তোমার কোনো লাভই হবে না। জাস্ট আমি তোমাকে পথটা দেখালাম, বুঝছি। বেস্ট অফ লাক, এনজয় লার্নিং, এনজয় লাইফ।